১৯৬৯ সালের ২২শে এপ্রিল ভারতবর্ষের অন্যতম বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় অর্থাৎ জেএনইউ দক্ষিণ দিল্লিতে অবস্থিত এবং তৈরি হয়েছিল। এটি বর্তমান ভারতবর্ষের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, সাহিত্য এবং নানা রকম গবেষণা বিষয় নিয়ে পড়াশুনোর মান অত্যন্ত উন্নত এবং এটি সারা ভারতবর্ষের মধ্যে ৩ নম্বর বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। গত ২২শে মার্চ এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনে বিজেপির এবিভিপির সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের যে ভোটাভুটির লড়াই হয়েছে সেখানে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআই এবং এইসা এই দুটি সংগঠন তারা জয়লাভ করেছে ৪টি আসনেই এবং ৪টি আসনেই বিজেপির এবিভিপি পরাজিত করেছে। এখন প্রশ্ন হলো যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে কেন এবিভিপি জয়লাভ করতে পারেনি? তাদের কাছে প্রশাসনিক ক্ষমতা আছে, মেশিনারি আছে, আরএসএসের মতো নোংরা সংগঠন সেটাও তাদের সঙ্গে আছে, তারপরেও কেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে তারা ক্ষমতায় আসতে পারেনি? তার মূল কারণ হলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সারা দেশ থেকে বাছাই করা ছাত্রছাত্রীরা পড়তে আসে এবং এখানে কোনো রকম অশিক্ষা কুশিক্ষায় যারা দীক্ষিত তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় না। যেহেতু এখানে ছাত্ররাই তাদের আগামীর পথ চলার জন্য তাদের নেতা নির্বাচন করে, সেই জন্য এখানে যে সমস্ত বাছাই করা ছাত্ররা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসে তারা জানে যে দেশকে যারা খারাপ পথে নিয়ে যেতে চায়, দেশকে যারা কুশিক্ষায় ডুবিয়ে দিতে চায় তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দেব না। অতএব এই যে ছাত্র সংসদে এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরেও এবিভিপি কেন ক্ষমতায় আসতে পারেনি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সারা দেশ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা জওহরলাল নেহরুতে পড়তে আসে তারা জানতো যে এখানে যদি আমরা আরএসএস বা বিজেপির মতো একটি মেরুকরণ বা ধর্মীয় অসহিষ্ণু দলকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্ষেত্রে আমরা ঢুকতে দেই তাহলে এখানে পড়াশুনো তো হবেই না, বরঞ্চ ধর্ম নিয়ে মারামারি, জাতি নিয়ে মারামারি এই সমস্ত করতেই সারা বছর কেটে যাবে। সেই জন্য সেখানকার ছাত্রছাত্রীরা তারা সঠিক দলকে নির্বাচিত করেছে এবং তাদের আগামীর পড়াশুনো এবং পথ চলা যাতে খুব সুন্দর হয় তার জন্যই তারা তাদের নেতাকে বেছে নিয়েছে। ১৯৯৬ সালের পর ২০২৪ সালের ২৫শে মার্চ আবার এক দলিত ছাত্র নেতা জওহরলাল নেহরুর অধ্যক্ষ নির্বাচিত হয়েছে, অর্থাৎ ২৮ বছর পরে আবার একজন দলিত নেতা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় পেয়েছে। ২৮ বছর বয়সী ধনঞ্জয় তিনি ২৫৯৮ ভোট পেয়ে এভিভিপির ১৬৭৬ ভোট পাওয়া প্রার্থীকে পরাজিত করেছে। আপনারা দেখুন সেই ধনঞ্জয় তিনি এই ছাত্র নির্বাচনে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের ভোট করে জিততে হয়েছে সেটা তিনি বিবিসি হিন্দি চ্যানেলকে এক ইন্টারভিউতে বলেছে, দেখুন। और अलायंस हमारी है, हमारी अलायंस छात्रों के साथ है। इस कैंपस के जो कॉमन स्टूडेंट हैं उनके साथ है। इस कैंपस के जो अलग अलग तरक्की पसंद लोग हैं, प्रगतिशील छात्र हैं, उनके साथ है। और दूसरी तरफ एबीवीपी अकेले नहीं है इस कैंपस। एबीवीपी के साथ पूरा का पूरा प्रशासन है। एबीवीपी के साथ आप देखिएगा कि पूरी स्टेट मशीनरी लगी हुई है। एबीवीपी के साथ आप देखिएगा कि आरएसएस का पूरा पूरा झुंड लगा हुआ है कि उनको इस कैंपस में स्थापित करने के लिए प्रोफेसरों की जिस तरह से बहाली हो रही है, किस तरह से वो क्लासरूम को इन्फ्लुएंस कर रहे हैं वो प्रोफेसर, एक विचारधारा के प्रोफेसर कि नौकरी के नाम पर, पीएचडी में एडमिशन के नाम पर लोगों को फुसलाया जा रहा है, बहलाया जा रहा है। पहले ऐसा नहीं होता था 2014 से पहले? बिल्कुल होता होगा, लेकिन आप देखिए कि बहलाने फुसलाने की यहाँ सवाल नहीं था। उस समय था कि लोग जो पढ़ते थे, जो लिखते थे, जो इस काबिल थे कि तमाम छात्रों को पढ़ा सकते हैं, बेहतर शिक्षा, क्रिटिकल शिक्षा दे सकते हैं, एक साइंटिफिक शिक्षा दे सकते हैं। ऐसा यहाँ पर